জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু সমালোচনা নয়, মানুষের সমস্যার সমাধানে সাংবাদিকদেরও কাছ থেকে পরামর্শ চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের প্রতিদিনের চাওয়া পাওয়া পূরণে সবাইকে কাজ করতে হবে। সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যে কোনো মূল্যে গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মোশাররফ হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা ও পরামর্শ শুনেন। সরিষার তেল, গোলাম সরিষার তেল, যদি উনি প্রয়াত হয়েছেন, লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন। এই জন্য মানুষের আত্মদান, সেই আত্মদানের ভিত্তিতে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ে উঠবার প্রক্রিয়ার মধ্যে আছি আমরা, কিন্তু সেটা এখনো গড়ে ওঠে নাই। পরে তারেক রহমান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এলে মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি। আমরা যারা রাজনীতিবিদ করি, আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা, সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি 1971 সাল, 1990 সাল, 2004 24 সালের 5ই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয়, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। হিংসা বা প্রতিহিংসা কখনো ভালো কিছু বয়ে আনে না মন্তব্য করে তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে সবাই মিলে সমস্যা সমাধান করতে হবে। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে, অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বর একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ, যে আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। দেশকে নতুন করে গড়তে গণতন্ত্র চর্চার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। প্রতি সেক্টরে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার প্রয়োজন বলেও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কি হবে, তার কর্মসংস্থান কি হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কি হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরো একটু বেশি হওয়া উচিত। এই বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের প্ল্যান প্রোগ্রাম আরো একটু বেশি হওয়া উচিত। এই পলিসিগুলো নিয়ে বোধহয় আমাদের চিন্তা ভাবনা আরো একটু বেশি হওয়া উচিত। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।